assalamualikom warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. প্রিয় ভাই বোনেরা, দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যে যেখান থেকেই দেখছেন, আপনাদের সকলকে মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। কেননা আপনারা যদি সাবস্ক্রাইব এবং লাইক না করে থাকেন, তাহলে এই যে আলোচনাগুলো করছি এগুলো পরবর্তীতে আপনারা পাবেন না এবং বেল বাটনটি প্রেস করে দেবেন। এবার আসা যাক মূল প্রসঙ্গে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কি কোনো ইসলামী পলিটিক্যাল বা রাজনৈতিক দলে যুক্ত হওয়া উচিত? আসলে অনেক ভাই বোনই আছেন যারা কিনা চান যে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আপনারা ইসলামিক বিভিন্ন কাজ করার জন্যে, ঠিক আছে। কিন্তু আমার যে অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকে আমি যতটুকু দেখেছি, বাংলাদেশের প্রেক্ষিতে ম্যাক্সিমাম ইসলামী রাজনৈতিক দলই কোনো না কোনো কাজ করে থাকেন। কিন্তু বিশেষ করে ইউথ যারা আছেন, তারা যখন একটা ইসলামী রাজনৈতিক দলের মধ্যে যুক্ত হয়, তখন তারা অন্ধভাবে সেই দলটাকে বা সেই মতাদর্শটাকে বিশ্বাস করা শুরু করে। এতে করে কি হয়, দুইটা জিনিস হয়। একটা হয়, তার যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা উচিত ছিল এই জিনিসটা তিনি ভুলে যান। দ্বিতীয়ত হচ্ছে, তার যে বড় ভাই, ইসলামিক দলের বড় ভাই বা ছোট ভাই বা হচ্ছে ইসলামিক দলের যে নেতা, সেই নেতার তিনি আনুগত্য শুরু করেন এবং অন্যান্য যেই দল আছে সেই দলকে তখন তিনি আর গালিগালাজ করা থেকে শুরু করে বা বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করেন, ঠিক আছে। এবং আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ম্যাক্সিমাম ইসলামিক দলের নেতারাই আপনার হচ্ছে বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কাজ করেন, ঠিক আছে, আপনার হচ্ছে মফস্বল এরিয়াতে বা হচ্ছে আপনার গ্রাম পর্যায়ে যারা কাজ করেন, এরকম ম্যাক্সিমাম নেতারাই হচ্ছেন ম্যাক্সিমাম অত্যন্ত অপরিপক্ক। কিভাবে জাতিকে লিডিং করতে হয়, কিভাবে একটা যুবককে তার যেই ব্রেন, সেই ব্রেন অনুযায়ী এবং একজন যুবতীকে তার যেই ব্রেন, তার যেই মেধা, সেই মেধা অনুযায়ী ধাপে ধাপে কিভাবে স্তর স্তর তাকে গড়ে তুলতে হয়, এই জিনিসটা তারা জানেন না বললেই চলে। এবং তারা দেখা গেছে ইসলামের একটি মৌলিক দাওয়াত না দিয়ে তারা তাদের দলের দিকে ডাকা শুরু করে, ঠিক আছে। তো এই কারণে আমি কখনোই আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি কখনোই কাউকেই এখন বলি না যে কোনো ইসলামিক দলে যুক্ত হওয়ার জন্যে। এখন আসুন দ্বিতীয় পার্ট। ইসলামিক দলে যুক্ত হতে বলছি না, তাই বলে কি সব ইসলামিক দল খারাপ বা যত ইসলামিক দলের নেতা আছে সবাই খারাপ? না, সবাই খারাপ না। প্রচলিত যেই রাজনৈতিক দল আছে তাদের থেকে ইসলামী রাজনৈতিক দলগুলো শতগুণে ভালো আছে, এক বাক্যে এটা বলা চলে। দ্বিতীয়ত হচ্ছে, ইসলামিক রাজনৈতিক যত দল আছে সব দলেই অত্যন্ত ভালো ভালো কিছু বিষয় আছে, সেটা যে কোনো দল হোক, যে কোনো দল, অত্যন্ত ভালো ভালো কিছু বিষয় আছে। অ্যাজ আ ইউথ হিসেবে আমাদের যেটা উচিত, অ্যাজ আ যুবক বা যুবতী হিসেবে আমাদের যেটা উচিত, সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দলের সম্পূর্ণভাবে নিজেকে সম্পৃক্ত না করে, তারা যদি কোনো কিছুর জন্য আপনার কাছে সহযোগিতা চায়, সেই সহযোগিতাটা আপনি করতে পারেন এবং তারা যেই ভালো ভালো কাজগুলো করে থাকে, আপনি সেই ভালো ভালো কাজগুলোর সাথে নিজেকে যুক্ত করতে পারেন। আপনার সরাসরি যুক্ত এই কারণে হবেন না, তাহলে আপনি তাদের কাছে বাধ্যবাধকতার একটা পর্যায়ে চলে যাচ্ছেন, অর্থাৎ তাদের কমান্ড তখন আপনি মানতে বাধ্য, ঠিক আছে। কিন্তু অ্যাজ আ মুসলিম হিসেবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড এবং কোরআন এবং হাদিস, এই দুইটার বাহিরে আমরা আর কারো কমান্ড মানতে বাধ্য নই। এখানে ফুল স্টপ, আর কোনো কথা নেই। যত বড় আমির হোক, হ্যাঁ, যতদিন পর্যন্ত ওয়ান উম্মা, ওয়ান আমির, ওয়ান জামা আনা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা কোনো ইসলামী দলের নেতার, কোনো যত বড় শায়েখ, যত বড় হুজুর হোক, কারো কথা আমরা মানতে বাধ্য নই, ঠিক আছে। হ্যাঁ, যদি মৌলিক কোনো বিষয় হয় এবং এরকম বিষয় যেটা কিনা আপনার হচ্ছে না মানলে আমাদের ঈমান চলে যাবে, সেটা অবশ্যই আমাদের মানতে হবে। এবং এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আলেম ওলামারা কিন্তু কখনোই কারোকে কোনো বিষয় মানার জন্য জোরাজোরি করেন না, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রচলিত যেই ইসলামিক রাজনৈতিক দলগুলো আছেন, তাদের মধ্যে কিন্তু অত্যন্ত ভালো ভালো গুণ আছে এবং
আমি একটু আগে বলেছি যে ম্যাক্সিমাম নেতারাই হচ্ছেন কিভাবে ছেলে এবং মেয়েদেরকে গড়ে গড়ে তুলতে হয় সেই জিনিসটা তারা করেন না, ঠিক আছে? তারা প্রচলিত কিছু কাজ করে বা শেষ হয়ে যান। কিন্তু এরও মধ্যে অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নেতৃবৃন্দ আছে যাদের মেধা কিনা অত্যন্ত বেশি প্রখর এবং যাদের দূরদর্শিতা অনেক বেশি। আপনি যদি আপনার জ্ঞান এবং বুদ্ধি এবং বিবেচনা দ্বারা এমন কোনো নেতা পেয়ে যান যার বুদ্ধি, যার প্রখরতা, যার মেধা, যার দূরদর্শিতা অত্যন্ত বেশি, আপনি তাহলে নির্দ্বিধায় তার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এবং যার মধ্যে কিনা শুধুমাত্র নেতা হওয়ার জন্য তিনি ইসলামী দল করেন না, তিনি মূলত জাতি গঠনের জন্য তিনি ইসলামী দল করেন। এরকম যদি কোনো ব্যক্তি বা মানুষ বা কোনো নেতা আপনি পেয়ে যান আপনার বুদ্ধি বিবেচনার মাধ্যমে এবং হচ্ছে কোরআন হাদিসের মাধ্যমে, তাহলে আপনি নির্দ্বিধায় সেই ব্যক্তির সাথে আপনি কাজ করতে পারেন। ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।